إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم فسبحانه لا يحصى امتنانه ولا باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসলমান ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে সালাতুল জুমা আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সবাই সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কাছে যুগে যুগে যারা ইসলাম বিজয়ের জন্য জীবন দিয়েছেন সব শহীদদের জন্য আল্লাহর কাছে জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি। সবাই বলছি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা আহজাবের একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। কোন সূরা? সবাই বলেন কোন সূরা? আহজাব। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আর এই 21 নম্বর আয়াতে কারিমাটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাহফিলে, মজলিসে, তারপরে জুমায় বিভিন্ন জায়গায় কিন্তু আমরা শুনে থাকি। তার মানে একটা কমন আয়াত, প্রয়োজনীয় একটা কমন সহজ একটা আয়াত। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বুল আলামিন বললেন তোমাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তারপরে আল্লাহ তাআলা বললেন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আর সেটা কার জন্য? যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রত্যাশা করে, আল্লাহর সন্তুষ্টি যে ব্যক্তি চায়, যে ব্যক্তি পরকাল চায়, যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে, আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করে, এটা হলো তার জন্য আল্লাহর নবী যে উত্তম আদর্শ। এটা কেবল তারাই বুঝতে পারে, যাদের মাথায় খিলু নাই তারা সেটা বুঝতে পারে না। ঠিক কি না? আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটা আমাদের জন্য জীবন্ত আদর্শ। এই পৃথিবীতে একেবারে সৃষ্টির শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত যত মানুষ জমিন থেকে পার হয়ে গেল, সবচাইতে সেরা মানুষ যিনি, যার জীবনে একটা মাত্র ভুলও নাই, সবচাইতে জ্ঞানী মানুষ যিনি, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম নির্ভুল মানুষ, এরকম কি বলে শ্রেষ্ঠ মানুষ
পৃথিবীর মানুষ অতীতে দেখেনি, ভবিষ্যতেও কোনোদিন দেখবে না, যার মর্যাদা আল্লাহর পরে। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বললেন, গ্যারান্টি কে দিলেন? সবাই বলেন, কে গ্যারান্টি দিলেন? আল্লাহ বললেন তার মতো আদর্শের মানুষ, তার মতো সেরা মানুষ আর একটাও। তাহলে আদর্শ কাকে বলে? আদর্শ বলা হয় তাকে যেটা একেবারে অপরিবর্তনীয়, যেটা কখনো ভুল করতে পারে না, যেটা কখনো কমতি বাড়তি হয় না, যার মধ্যে ভুলের কোনো রেশ নাই, সেটাই কেবল আদর্শ হতে পারে। ঠিক কিনা বলেন? আচ্ছা, আমার বাবা, তেনার ভুল আছে না নাই? আপনার বাবার ভুল আছে না নাই? আপনার নেতার ভুল আছে না নাই? আছে। একটা মানুষের একটা দিক ভালো, আপনি খুঁজে দেখেন তার আরেক দিক ভালো না, এরকম আছে না? কিন্তু আমার নবীর গোটা জীবনের প্রত্যেকটা দিক শ্রেষ্ঠ, প্রত্যেকটা দিকই ভালো। সুবহানাল্লাহ। আপনি তাকে কিভাবে দেখতে চান? প্রশ্ন হচ্ছে এটা, আপনি কিভাবে দেখতে চান? আপনি তাকে নবীদের মধ্যে আপনি বাছাই করেন, তিনি সেরা নবী। আপনি তাকে বাবা হিসাবে বাছাই করেন, তিনি সেরা বাবা। আপনি স্বামী হিসাবে বাছাই করেন, তিনি সেরা স্বামী। আপনি যোদ্ধা হিসাবে বাছাই করেন, তিনি সেরা যোদ্ধা। আপনি রাষ্ট্রপ্রধান হিসাবে বাছাই করেন, তিনি সেরা রাষ্ট্রপ্রধান। আপনি কিভাবে দেখতে চান তাকে? আপনি সেরা শ্বশুর বাছাই করেন, তিনি সেরা শ্বশুর। সুবহানাল্লাহ। আপনি সেরা বন্ধু হিসাবে বাছাই করতে চান, আল্লাহর নবীর চাইতে সেরা বন্ধু আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। দুঃখী মানুষের যিনি বন্ধু ছিলেন, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ যার কাছে, যার চেহারার দিকে তাকিয়ে গরিবেরা তাদের দুঃখ ভুলে যেত। সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমনি এমনি আদর্শ বানায় নাই, বরং আল্লাহ তাআলা তাকে যে আদর্শ বানিয়েছেন তার যথেষ্ট কারণ রয়েছে। কিয়ামত পর্যন্ত তার প্রতিটা কর্মকাণ্ড কেবল ভালোই নয়, বরং প্রত্যেকটা কর্মকাণ্ড বিজ্ঞানসম্মত। সুবহানাল্লাহ। শুধু রাসূলের কাজগুলো ভালো এটা নয়, রাসূলের প্রতিটা কাজ বিজ্ঞানসম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা সুন্নাত হলো মিসওয়াক। কি মিসওয়াক? আমরা ব্যবহার করি। মিসওয়াক আছে কার কার? যদি হাত তুলতে বলি অনেকে তুলতে পারবো না। মিসওয়াক আমাদের সবার থাকা দরকার, আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মিসওয়াকের কথা বলে গেলেন, অথচ আজকের বিজ্ঞান আমাদেরকে বলছে এই মিসওয়াক করা মানুষের জন্য উপকারী। সুবহানাল্লাহ। মিসওয়াক কেন উপকারী শুনুন। আল্লাহ নবী রাত্রিবেলায় শোয়ার আগে মিসওয়াক করতেন। মানুষের দাঁত, তার দাঁতের গোড়ালি থেকে এক ধরনের রস নিঃসরণ হয়, আর এখান থেকে রাত্রিবেলায় যখন মানুষের মুখটা বন্ধ থাকে, সেখানে পচে মুখের ভিতরে দুর্গন্ধ তৈরি হয়, সেখানে ক্ষত তৈরি হয়, সেখানে বিভিন্ন ধরনের রোগ বালাই ছড়ানোর সম্ভাবনা থাকে। আর কোনো ব্যক্তি যদি মিসওয়াক করে ঘুমায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে এটার থেকে হেফাজত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে রাত্রিবেলায় আল্লাহ নবী মিসওয়াক করে ঘুমাইতে বলছে, আল্লাহ নবী মিসওয়াক করে ঘুমাতেন, এর মধ্যে কল্যাণ আছে না নাই? তাহলে নবী যেটা বলেছে, ইসলামও সেটা বলে, কি বলে যে বিজ্ঞানও সেটা বলেছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই মিসওয়াক করার কারণে কয়েকটা উপকার আপনি পেয়ে যাবেন। এক নাম্বার, মিসওয়াক করার কারণে আপনার মুখের রুচি বাড়বে। সুবহানাল্লাহ। রুচির ওষুধ আমরা খাই কি খাই না? মিসওয়াক করবেন নিয়মিত, মুখের রুচি কি থাকবে? ভালো থাকবে। মিসওয়াক করার কারণে মানুষের গলায় এখন যে টনসিল হয়, বিজ্ঞান বলছে টনসিল হওয়ার সম্ভাবনা কমে যাবে। মিসওয়াক করার কারণে মানুষের গলার মধ্যে, মানুষের মুখের মধ্যে বিভিন্ন রকমের ঘা হয়, এই মিসওয়াক করার কারণে সেটা হওয়ার সম্ভাবনা কমে যাবে। মিসওয়াক করার কারণে মানুষের মেধা শক্তি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, মেধা বৃদ্ধি হোক এটা চায় না কে? আমাদের এই দুনিয়ার জীবনে টাকা কামাই করি, পয়সা কামাই করি, সুন্দর লাইফ লিড করি, যাই করি না কেন তার সব কিছু মেধা দিয়া, ঠিক না? সব কিছুর পেছনে মেধা। তো আপনার মেধা আপনি যদি বৃদ্ধি করতে চান, তাহলে মিসওয়াক করুন। মিসওয়াক করলে শুধুমাত্র মুখের না, চোখের না, কানেরও উপকার হয়। সুবহানাল্লাহ। মিসওয়াক করার কারণে মানুষের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়।
এজন্য আমরা যোগে যোগে অনেক আল্লাহওয়ালাদেরকে দেখেছি এবং আমাদের অনেক ওস্তাদ একেবারে বয়োবৃদ্ধ, আমাদের চেনা জানা এমন অনেক ওস্তাদদেরকে দেখি যারা এখনো পর্যন্ত চশমা পড়ে না, চশমা ছাড়াই কোরআন পড়ে, বয়স 100, এমন ওস্তাদ আমি দেখেছি। তাহলে এটা কেন হয়েছে? তার কারণ তারা মিসওয়াক ব্যবহার করেছে। তাহলে মিসওয়াক ব্যবহার করলে মানুষের চোখের জ্যোতি বৃদ্ধি পায়, সহজে চোখের জ্যোতি হারায় না। মিসওয়াক করার কারণে পাকস্থলীর উপকার হয়। আমার সামনে যারা বসে আছেন গ্যাস্ট্রিকের সমস্যা নাই একজনও নাই। এই বাংলাদেশে এখন যত ওষুধ বিক্রি হয় সবচাইতে বেশি ওষুধ বিক্রি হয় গ্যাস্ট্রিকের ওষুধ, ঠিক কিনা? সবার ঘরটা মোটামুটি এখন এক একটা ফার্মেসি। এটা পৃথিবীর আর অন্য কোনো রাষ্ট্রে নেই, শুধুমাত্র বাংলাদেশে। তার কারণ আমাদের দেশের কর্তা ব্যক্তিরা যারাই বিভিন্ন সময় ক্ষমতা এসেছে, জনগণের কাছে মানে ভালো খাবার পৌঁছে দেয়া, নিরাপদ খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব কেউ পালন করেনি, বরং সিন্ডিকেট করে করে, দুর্নীতি করে করে আমাদের শিশু খাদ্য, আমাদের বিভিন্ন রকমের খাবারগুলোকে, পচা বাসি নষ্ট বিষাক্ত খাবারগুলোকে অনুমোদন দিয়ে দিয়ে একটা কি বলে যে বিকলাঙ্গ জাতি তৈরি করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে আমাদের দেশের বিভিন্ন সময়ের নেতারা, ঠিক কিনা বলেন? এজন্য এই দেশের মধ্যে রোগ বালাই অনেক বেশি। এই মিসওয়াক আপনি করলে এখান থেকে আপনি অনেকটা রেহাই পেয়ে যাবেন, কারণ এটার কারণে পেটের পীড়া, পেটের গ্যাস, পেটের আনুষঙ্গিক সমস্যা এগুলা দূর হয়ে যায়। এজন্য প্রত্যেকটা ওযুর শুরুতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক ব্যবহার করতেন। আমরা ব্যবহার করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এই যে বলছিলাম আমাদের সমাজে এই খাবারের সমস্যা, গত কয়েকদিন ধরে যায় দিন পত্রিকা সহ কয়েকটা পত্রিকার রিপোর্ট দেখেছি, আমাদের প্রতিবেশী দেশের প্রায় 5 শতাধিক খাবারের তালিকা প্রকাশ করেছে যেই খাবারগুলা স্বাস্থ্যসম্মত নয়, যেই খাবারগুলাতে ক্যান্সারের উপকরণ পর্যন্ত আছে। এজন্য পৃথিবীর বিভিন্ন দেশ তাদের খাবার নিষিদ্ধ করেছে। এজন্য তাদেরকে বয়কট করা আমাদেরও দায়িত্ব, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে আমরা যদিও এই দেশের বিভিন্ন ধর্মের লোকদের সাথে কোনো বিতর্কে আমরা জড়াতে চাই না, কোনো বাড়াবাড়িতে আমরা যেতে চাই না, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনারা গত 2-4 দিন আগে দেখেছেন আমাদের সেই ফরিদপুরে 2 জন সাবেক মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, 13-14 পারা হাফেজ, এরকম 2 জন ভাইকে হিন্দুরা প্রহার করতে করতে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। ওই উগ্র সন্ত্রাসীদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। সব মিলিয়ে একজন গ্রেপ্তার করেছে, প্রতিবাদ করতে গিয়েছে, আবার সেখানে গুলি করে একজন মুসলমানকে মেরে ফেলা হয়েছে। মুসলমানের দেশে আজকে মুসলমানরা কি বলে যে পরাধীন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বলার মতো কেউ নেই। আর আমাদের কিছু বিকলাঙ্গ, অথর্ব, কানা, লুলা, বিবেক বিবর্জিত নেতা আছে যাদের কাছে এই সমস্ত কথাগুলার একানার দাম নাই। তাদের রাজনীতিটা সবার উপরে আছে না নাই? তাদের রাজনীতিটা সবার উপরে। এই সমস্ত নোংরা রাজনীতির কপালে আমরা লাথি নিক্ষেপ করি। আমরা এই সমস্ত নোংরা রাজনীতি চাই না, আমরা মানবতার রাজনীতি চাই। যেখানে মানবতা নাই সেখানে মুসলমান থাকতে পারে। আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, আমরা বাংলাদেশের মুসলমানরা হিন্দু বিরোধী নই, আমরা বৌদ্ধ খ্রিস্টানদের বিরুদ্ধে আন্দোলন করি না, কিন্তু আমরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি। কোন সন্ত্রাসীকে আমরা সমর্থন করতে পারি না। যেই সমস্ত সন্ত্রাসীরা খুন করেছে তাদের অনেকের ভিডিও ফুটেজ ইতিমধ্যে ইউটিউব, ফেসবুকে ভাইরাল হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করা কঠিন বিষয় নয়, কিন্তু আমি যতদূর জেনেছি মাত্র 1 জন গ্রেপ্তার হয়েছে। আর এই জায়গায় যদি মুসলমান হতো তাহলে গ্রেপ্তার কি 1 জন হইতো? গ্রেপ্তার কি 1 জন হইতো? এই জন্য আমাদের যারা আমাদের ইসলামের উপর আঘাত দেবে তাদের সবার পণ্য আমরা বয়কট করব। ইসলামের উপরে যারা আঘাত দিবে তাদের সবার পণ্য আমরা বয়কট করব। আরো জঘন্যতম কিছু সংবাদ আমাদের জন্য আছে। আমার মুসলমান ভাইয়েরা, আপনারা যারা ভাবছেন জুমার আলোচনা শুনতে এসেছি, এখানে পলিটিক্যাল কথা কেন? জুমার আলোচনা শুনতে এসেছি, এখানে এত গরম কথা কেন? শুনে রাখেন, জুমার নামাজ পড়ার এই পরিবেশ আপনাদের জন্য থাকবে না। দেখেননি আপনারা ভারতে মুসলমানরা জুমার নামাজ আদায় করতে গিয়েছে, পুলিশ তাদের পাছায় লাথি দিয়ে সেজদার থেকে উঠিয়ে দিয়েছে, দেখেননি?
সেদিনের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে যদি আপনারা প্রতিবাদী হতে না পারেন। সেদিকেই বাংলাদেশ যাচ্ছে। বাংলাদেশে বিধর্মীরা হাতের মধ্যে তরবারি নিয়ে এক একটা অনুষ্ঠান করে, কোনো সার্চ করা হচ্ছে না, কোনো অসুবিধা নাই। আর মুসলমান টুপি দিয়া, দাড়ি নিয়া, পাগড়ি নিয়া রাস্তায় চললেও বলে পকেটে কিছু আছে নাকি। ওপেন অস্ত্র নিয়ে এভাবে অস্ত্র মহড়া দিচ্ছে। সরকারের কোনো খবর নাই, প্রশাসনের কোনো খবর নাই। অপরদিকে চট্টগ্রামে আবার ওই যে কি বলে যে উপজাতিরা, আবার সেখানে তারা আলাদা ম্যাপ তারা এঁকে তাদের রাষ্ট্র নির্ধারণ করেছে, জাতীয় সঙ্গীত নির্ধারণ করেছে, তাদের কি বলে যে পতাকা নির্ধারণ করেছে। অথচ আমাদের বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের আর্মি, বাংলাদেশের পুলিশ বসে বসে আঙ্গুল চুষতেছে। তারা পারবে কাকে মারতে? ওই মুসলমান মারতে পারবে, মুসলমান মারতে পারবে। অথচ আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হারিয়ে যাচ্ছে, মুসলমানের খবরও নাই, ঠিক কিনা? আরো জঘন্যতম নিউজ আছে, শোনেন। গত 6 তারিখ বা গত 7 তারিখ এবং 11 তারিখ দুটা ফ্লাইট, ইসরায়েলি ফ্লাইট বাংলাদেশ অবতরণ করেছে, যেটা অতীতে কখনো হয়নি বাংলাদেশে। এবং কি কারণে তারা অবতরণ করেছে, কি কারণে এখানে তারা সময় ক্ষেপণ করেছে? অতীতে বাংলাদেশে কোনো ইসরায়েলি ফ্লাইট এভাবে আসেনি, যায়নি। কেন এসেছে, কেন গেল, এর কোনো জবাব বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের রাষ্ট্রের প্রধানের পক্ষ থেকে আজও পর্যন্ত জাতির কাছে পরিষ্কার করা হয়নি। আমি মনে করছি এই জাতি মনে করে এই জাতীয় বিমান আসা যাওয়া ইসরায়েলের সাথে যেহেতু আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, এটা আমাদের দেশের স্বাধীনতার জন্য, এদেশের ইসলামের জন্য চরম পর্যায়ের হুমকি, কিনা বলেন? এই জন্য আপনারা মনে করেন না যে জুমার নামাজ ঠিকঠাক মতোই তো পড়তে পারতেছি, নামাজ তো আদায় করতে পারতেছি, দাড়ি টুপি রাখতে পারতেছি। দাড়ি টুপি নিয়েও ওই বাংলাদেশে চলতে পারবেন না যদি এখনই আমরা আমাদের জায়গায় সোচ্চার হয়ে আমাদের স্বাধীনতা এবং এদেশের ইসলামকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হতে না পারি। তাহলে আপনারা এই যে ভারতের মতো জুমার নামাজও পড়তে পারবেন না। এই যে গত সপ্তাহে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল, সেখানে বোরকা এবং নিকাব নিষিদ্ধ করা হলো। এরকম কি নিষিদ্ধ এক প্রতিষ্ঠানে করা হয়েছে? এক প্রতিষ্ঠানে? বাংলাদেশে ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠানে বোরকা নিষিদ্ধ করা হয়েছে, নিকাব নিষিদ্ধ করা হয়েছে। এগুলার ইঙ্গিত কিসের ইঙ্গিত? এর দ্বারা বোঝা যায় আমরা বাংলাদেশে আজ নিরাপদ নই, আলেমরা নিরাপদ নয়, দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান নিরাপদ নয়। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সবুজ শ্যামল বাংলাদেশটাকে হেফাজত করুন, সবাই বলে আমিন। এদেশের ইসলামের হেফাজত করুন, সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইয়েরা, বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটা সবটাই বিজ্ঞানসম্মত। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকটা ওয়াক্ত নামাজের আগে ওযু করি কিনা? ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইনি। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজে দাঁড়ানোর আগে 4টা ফরজ। কয়টা ফরজ? আমি বিভিন্ন সময় এটা কিন্তু শিখিয়েছি আপনাদেরকে। ওযুর ফরজ কয়টা? সবাই বলেন, পিছনের বাইরা বলেন, কয়টা? 4টা। মনে থাকবে তো? 1 নাম্বার, আমি বলবো না, আপনারা বলেন। 1 নাম্বার, জোরে বলেন। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। দেখছেন আওয়াজ কিন্তু কম, তার মানে কি আমরা অনেকে জানি না। আচ্ছা ভাই, ওযুর ফরজ না জানলে কি ওযু হয়? ওযু না হলে নামাজ হয়? আপনার গোসল হয়? আপনার হজ যাকাত কোরবানির ওযু রোজা কিচ্ছু হয়? কিছুই তো হয় না। এই যে সহজ বিষয়গুলো, এজন্য জুমার নামাজে জাস্ট টাইমে আসবেন, সবার আগে আসবেন, জুমার দিন কাজ রাখবেন না। এজন্য আল্লাহ তাআলা জুমার আজানের পরে কাজ রাখাকে হারাম করেছেন। ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার নামাজের জন্য ডাকা হবে, আল্লাহ জিকিরের দিকে দৌড়াতে থাকো। তার মানে জুমার নামাজের পরে কোনো বেচাকেনা চলবে না। জুমার নামাজের পরে আর কোনো অফিস নাই, জুমার নামাজের পরে আর কোনো কাজ নাই। এটা কি আমার আদেশ না আল্লাহর আদেশ? তাহলে আপনি যদি জুমার নামাজের একদম শেষ টাইমে আসলেন কোন সময়? যখন দ্বিতীয় আজান হয়, তখন আপনি আসলেন। তো ওই সময় আসলে আপনি শিখবেন কোথায়? আপনাকে পড়তে বললে আপনার পড়ার টাইম নেই, শিখতে বললে শিখার টাইম নেই। তো এখানে এসে মাঝে মাঝে যে শিখবেন, সেটাও আপনি আসেন লাস্ট টাইমে। আবার সালাম ফেরানোর আগে দৌড়, এরকম মুসুলে আছে না কিছু? তো সালাম ফেরানোর আগে দৌড় দিলে আপনি শিখবেন কোথায়? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দাও, সবাই বলে আমিন।
জুমার নামাজের দিন ফ্রি হয়ে যেতে হবে, আগের থেকে ফ্রি হয়ে যেতে হবে, জুমার নামাজের দিন যেন সমস্যা না হয়। তাহলে আল্লাহর নবী বললেন অজু করতে, আল্লাহ তাআলা বললেন অজু করতে। এখন অজু করলে উপকার না ক্ষতি? করোনা আসার পরে দেখছেন আপনারা সবাই খালি হাত ধোয়ার মুখ ধোও, আছে না নাই? করোনা আসার পরে হাত ধুইতে বলেছে বিজ্ঞান, অথচ আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বলে দিলেন দৈনিক ৫ বার হাত ধো, দৈনিক ৫ বার এভাবে কুলি করতে থাকো, দৈনিক ৫ বার মুখ ধুইতে থাকো। এই হাত ধোয়া, মুখ ধোয়া, পা ধোয়ার মাধ্যমে আমার আপনার শরীরটাকে রিফ্রেশ করে দেয় কে? সুবহানাল্লাহ। পুরা শরীর রিফ্রেশ। আপনি দেখবেন প্রচন্ড তাপদাহের মধ্যে আপনি আছেন, আপনি যখন এমত অবস্থায় খুব ঠান্ডা একটা পানি দিয়ে পাগুলা ধোবেন, শুধু দেখেন পুরা বডি ঠান্ডা হয়ে গেছে। হয় কি হয় না? তাহলে এই ৫ বার অজু করা এটা বিজ্ঞানসম্মত। আপনি কোন অফিস করেন, আপনি কোথায় কাজ করেন, কোথায় কি করেন, আপনি এর মধ্যে যদি আপনার হাত ধুইতে পারেন আপনি জীবাণুমুক্ত হয়ে গেলেন। মুখ ধুইতে পারেন, আপনার জীবাণু শরীরে কোন দিক দিয়ে ঢুকে? চোখ দিয়ে ঢুকে, কান দিয়ে ঢুকে, মুখ দিয়ে ঢুকে, নাক দিয়ে ঢুকে। আর এই সবগুলা অজুতে আপনার জন্য ধৌত করা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুন্নাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম এত চমৎকার একটা ধর্ম, এত বিজ্ঞানসম্মত ধর্ম, যে আপনি নিজেকে সুরক্ষা রাখার জন্য যেটা এখন বিজ্ঞান বলছে সেটা ১৫০০ বছর আগে আমার নবী আমাকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। অথচ এখনো পর্যন্ত যে চাইনিজরা, তারপরে বিভিন্ন রাষ্ট্রে দেখবেন যে ওরা পানি খরচ করে না, আছে না নাই? একজন বিজ্ঞানী বহু আগের, আমি তথ্যটা শুনেছি, নাম মনে নাই, সে বলেছে যে ইসলাম ধর্ম যে ঢিলা করা, এই যে আমরা টিস্যু ব্যবহার করি, এটা সুন্নাত করেছে না, কয়টা ফরজ করার দরকার ছিল, ও তো আর সুন্নাত ফরজ বোঝে না। কেন? এটা এত বেশি গুরুত্বপূর্ণ। একজন মানুষের হাত যদি এই কি বলে যে এই ঢিলা ছাড়া কিংবা টিস্যু ছাড়া ব্যবহার করে, তাহলে কোটি কোটি জীবাণু তার হাতের মধ্যে লেগে যায়। এটা কি বিজ্ঞান ১৫০০ বছর আগে ভাবতে পেরেছে? কিন্তু আল্লাহ নবী আমাদের জন্য সুন্নাহ করে গেলেন। আমরা বুঝি আর না বুঝি আমল করেছি, কিন্তু আমাদেরকে জীবাণু থেকে, রোগ বালাই থেকে হেফাজত করে দিলেন কে? একটা জীবাণু যদি আপনার ডায়রিয়ার জীবাণু থাকে, কোনোভাবে যদি আপনার হাতে লাগলো, আবার আপনার মুখে গেল, কিংবা অন্য কেউ টয়লেট ব্যবহার করলো, সেখান থেকে আপনার হাতে কোনোভাবে লেগেছে আর সেটা আপনার মুখে গেল, সাথে সাথে আপনার ডায়রিয়া হয়ে যাবে। তাহলে এবার হিসাব করে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের জন্য সুন্নাহ করেছেন এটা কতটা বিজ্ঞানসম্মত, কতটা চমৎকার, কতটা আমাদের জন্য সেফ। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা যা রেখে গেলেন প্রত্যেকটা কাজের মধ্যেই আছে বরকত, প্রত্যেকটা কাজের মধ্যেই আছে মজা, প্রত্যেকটা কাজের মধ্যেই আছে দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা। দুইটা সফলতা। কয়টা? ইসলাম কখনো পেটে না দিয়ে পিঠে দেওয়ার কথা বলে না, ইসলাম সবসময় দুইটা কথা বলে। কয়টা? আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে দেখবেন অতিমাত্রায় ব্যাকডেটেড, তারা দুনিয়ার কথা বলতেই চায় না, দুনিয়ার কথা শুনতেই চায় না। না, এরকম নয়। ইসলাম আগে দুনিয়ার কথা বলে, তারপরে আখিরাতের কথা বলে। এজন্য আমাদের জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে আমি এক নম্বরে চাইলাম, আল্লাহ আমারে দুনিয়ার হাসানা দাও, দুই নম্বরে আখিরাতের হাসানা। হাসানা মানে কল্যাণ, তাহলে দুনিয়ার কল্যাণ আগে দাও, তারপরে আখিরাতের কল্যাণ দাও। দুনিয়াতে যার কল্যাণ নাই তার আখিরাতে কল্যাণ আছে নাকি? এরকম পরিবার পরিজনহীন, পরিবারের কোনো গুরুত্ব নাই যার কাছে, এরকম লোককে ইসলাম সমর্থন করে না, এরকম চিন্তা ইসলাম সমর্থন করে না। পরিবার পরিজন সমাজ সবটা নিয়েই হলো ইসলাম। এজন্য অনেক লোক আছে দেখবেন নিজের প্রতি একটু যত্নও নেয় না, আছে না? তার দাড়িগুলো আশ্রায় না, চুলগুলা কাটে না, শরীরের মধ্যে দুর্গন্ধ, এমন বহু নামাজি লোক আছে। তার পাঞ্জাবিটা কখনো আয়রন করায় না। আজকের এই যুগে আয়রন না করে, আয়রন সবার ঘরে আছে, প্রায় সবার ঘরে আছে, আছে না? সম্ভব, এটা খুব সম্ভব, এটা অসম্ভবের কিছু না। একটু সুন্দরভাবে চলেন, এটাই আমার নবীর সুন্নাত। আপনাকে বলেনি ইসলাম একেবারে কি বলে যে খাটাসের মতো চলেন আপনি, এটা ইসলাম কিন্তু আপনাকে শেখায়নি, ইসলাম এটা আপনাকে বলেনি। অতএব স্মার্ট চলবেন সাধ্যের ভিতরে। আমি আপনাকে বলছি না আপনি খুব দামি জামা কাপড় পরবেন, সেটা বলছি না, কিন্তু আমার নবী সবসময় সুন্দর চলেছেন। আমার নবী অভাবী ছিল না, ছিল, কিন্তু আমার নবী সুন্দর চলেছেন, স্মার্ট চলেছেন। অতএব আমার নবীর সুন্নাত হচ্ছে আপনার আমার সাধ্যের মধ্যে আমি ভালো চলবো, এটাই হচ্ছে আমার নবীর সুন্নাত। এই যে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ আমাদের জন্য বাধ্যতামূলক। ইমানের পরে সবচাইতে বড় ফরজটার নাম হলো নামাজ। এই যে আমরা নামাজ পড়ি এর মধ্যেও বিজ্ঞান আছে না নাই?
আপনি যখন নামাজ আদায় করবেন, ফজরের নামাজ আদায় করার সময় শয়তান সারা রাত ভর আপনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে, ফজরের নামাজ পড়ার সাথে সাথে শয়তানের সবগুলা ষড়যন্ত্র শেষ। শয়তান রাত্রিবেলায় ঘুমের মধ্যে অলসতার 3টা গিট্টা দেয়। কয়টা গিট দেয় না? এরকম 3টা গিট দেয়। 1 নাম্বার গিট, যখন আপনি ঘুম থেকে উঠে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটা পড়ার সাথে একটা গিটটা খুলে যায়। আবার আপনি যখন 2 নাম্বার ওযু করবেন, 2 নাম্বার গিটটা খুলে যাবে। 3য় নাম্বারে যখন আপনি ফজরের সালাত আদায় করবেন, 3 নাম্বার গিটটাও খুলে যাবে। এই জন্য যারা ফজরের নামাজ আদায় করে তারা জীবনের মধ্যে সবচাইতে বেশি বরকত পায়, আর যারা ফজরের সালাত আদায় করে না তাদের গোটা জীবনটা অলসতায় ভরে যায়। এই অলসতার গিটটা কাটার জন্য সবচাইতে বড় অস্ত্র হলো ফজরের নামাজ। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে আমরা দোয়া পড়ি তো, অনেকেই ঘুম থেকে উঠলে ঘুমের কারণে অনেকে ভুলে যায়। এটা অভ্যাসের মধ্যে নিয়ে আসেন, চেষ্টা করেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা, আল্লাহ তোমার প্রশংসা, তুমি যে মরার পরে আবার আমারে জাগায় দিলা। সুবহানাল্লাহ বলেন। ঘুমাইলাম মানে কি? মারা গেলাম। ঘুমের মধ্যে যদি আপনার তরবারি দিয়ে 1 কোপ দিয়ে আপনার 2 টুকরা করে দেয়, আপনি কিছু করতে পারবেন? তাহলে ঘুমানো মানে কি? মৃত্যুবরণ করা। ঘুমানো মানে মৃত্যুবরণ করা। এই ঘুমের মধ্যে বহু লোক মারা যায়। বহু ঘটনা এরকম আছে, 1-2টা নয়। যে রাত্রিবেলায় ঘুমাইছে, সকালবেলায় স্ত্রী তাকে দরজা ধাক্কা দিচ্ছে, কিংবা ছেলেরা দরজা ধাক্কা দিচ্ছে, বাবা দরজা খোলো, বাবা আর দরজা খোলে না। এরকম ঘটনা অ্যাভেলেবেল আছে না? একেবারে অহরহ আছে। তার মানে কি? তার মানে হলো আপনি জাগলে সকাল, না জাগলে পরকাল। তাহলে আমরা যে ঘুমালাম, এই ঘুম মানে ঘুম নয়, এই ঘুম মানে হচ্ছে মরণ। এজন্য আল্লাহর কাছে বললাম, আল্লাহ তোমার কাছে প্রশংসা, আমি যে মরার পরে আবার তুমি আমারে জিন্দা করে দিলা। সুবহানাল্লাহ। আপনি বলেন তো, মরার পরে আবার যে আপনাকে প্রাণ দিল, এটা কি প্রশংসা করার দরকার আছে না নাই? এটা কি ছোট, গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। আপনাকে না জাগালেও পারতেন, তিনি আপনাকে জাগিয়ে দিলেন। এজন্য ঘুম থেকে উঠে আমরা দোয়া করতে ভুলবো না। তাহলে ফজরের সালাত আদায় করলাম, জোহরের সালাত আপনি আদায় করেন। আপনার সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলেন, ওযুর মাধ্যমে আপনি একটু রিফ্রেশ হলেন, আবার সালাতের মাধ্যমে একটু ব্যায়াম করে নিলেন। সালাত একটা চমৎকার ব্যায়াম। সুবহানাল্লাহ। সালাত একটা চমৎকার ব্যায়াম। সালাত এমন একটা ব্যায়াম, আপনি খেয়াল করে দেখেন, শরীরের প্রত্যেকটা জয়েন্টের মধ্যে, প্রত্যেকটা ভাঁজের মধ্যে একটু হলেও নাড়া পড়ে, প্রত্যেকটা ভাঁজে নাড়া পড়ে। এই সালাতের মাধ্যমে ব্রেইনের মধ্যে আপনি যে সিজদায় যাচ্ছেন, রক্ত সঞ্চালন বাড়ে, এতে করে ব্রেইন শার্প হয়, আপনার আমার উপকার হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সালাত আমরা আদায় করলাম জোহরের নামাজের সময়। জোহরের সালাত আদায় করার পরে কি হলো? আমার শরীর একটু ফ্রেশ হলো। আবার আসর পর্যন্ত কাজ করতে করতে একটু ক্লান্তি, আল্লাহ আবার আসরের সালাত দিলেন। সালাত আদায় হলো, আল্লাহর প্রশংসাও হলো, আল্লাহ যে আমাকে সময়টা বাড়িয়ে দিলেন। আবার পাশাপাশি কি হলো? মনটাও ফ্রেশ হয়ে গেল। এরপরে মাগরিব, এরপরে এশা, প্রত্যেকটা সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা বনি আদমকে কিন্তু রিফ্রেশ করে। সালাত মানুষ কি করে? রিফ্রেশ করে। আপনি বাহিরে বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, আপনি দেখেন একটু ওযু করে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে দেখেন, পুরো শরীরটা কিন্তু হালকা হয়ে যায়। যারা নামাজ পড়ে না, এটা তাদের তারা এই মজা বুঝবে না। যারা নামাজ পড়ে তারা এটার মজা বুঝবে, যারা নামাজ পড়ে না এটা বুঝবে না। এজন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। শুধু তাই নয়, আপনি যখন সালাত আদায় করবেন, সিজদায় যাবেন, আপনার ব্রেইনের উপকার হবে, আপনার প্রতিটা নার্ভের উপকার হবে, আপনার চোখের জ্যোতি বাড়বে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে এই যে আমরা সালাতুত তাহাজ্জুদ আদায় করেছি রমজান মাসে, এই সালাতুত তাহাজ্জুদ আদায় করার ব্যাপারে পাকিস্তানের একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়, আল্লামা ইকবাল মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে একটা গবেষণা প্রকাশ করেছে। তারা বলেছেন তাহাজ্জুদ নামাজ হলো মানসিক রোগের সবচাইতে বড় চিকিৎসা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, সাহাবীরা তাহাজ্জুদ পড়েছেন, আল্লাহওয়ালারা তাহাজ্জুদ পড়েছেন। এটা মেডিকেলের সাথে মিলিয়ে কেউ দেখেনি, কিন্তু এখন ১৫০০ বছর পরে মেডিকেল সায়েন্স বলছে আপনার মানসিক রোগের সবচেয়ে চিকিৎসা হচ্ছে, বড় চিকিৎসা হচ্ছে সালাতুত তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেয়, আমরা সবাই চেষ্টা করব আমরা যেন সালাতুত তাহাজ্জুদ আদায় করতে পারি। রমজান মাসে আমরা অনেকেই পড়েছি, কিন্তু এরপরে আমাদের অনেকের আর সুযোগ হয় না। তারপর আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আপনি আমি যখন কোনো খাবার খাবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য
কিছু সুন্নাহ দিলেন। 1 নাম্বার, আপনি খাবার খাবেন, খাবার খাওয়ার আগে হাত ধুইতে হবে, যেটা অন্য কোনো ধর্মে নাই। আপনি অন্য কোনো ধর্মে এই যে আমাদের ছোট্ট ছোট্ট বিষয়গুলো আছে, নখ কাটবেন, থুতু ফেলবেন, স্ত্রীর কাছে যাবেন, আরও ছোট কাজ মানে মাঠে কাজ করবেন, অফিসে কাজ করবেন, আরও ছোট কাজ কোনটা আছে, এমন এমন ছোট কাজগুলো, আপনার শরীরের গোপন জায়গার লোমটা ফেলবেন, এত ছোট কাজ, এটার ব্যাপারেও নির্দেশনা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম কি মজার ধর্ম! আল্লাহ তাআলার কাছে আপনি যত ফিরবেন, আপনি তত মজার মজার জিনিস পাবেন, আপনি তত বিজ্ঞানময় জিনিস পাবেন। একটা জিনিস খেয়াল করুন তো, এই যে আমরা যা খাচ্ছি এ পর্যন্ত, আমরা যা খাই, এগুলার ভিতরে আল্লাহ পাকের নিদর্শন আছে না নাই? নারকেল চিনেন সবাই? কথা বলে না। নারকেল চিনেন? নারকেলের ভিতরে চুল আছে না নাই বলেন তো? নারকেলের ভিতরে আঁশ আছে না? আঁশ আছে, চুল আছে। খেয়াল করেন প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এটার ভিতরে সিল মেরে দিয়েছেন যে নারকেল যদি তোমরা খাও, নারকেল ব্যবহার করো, তোমাদের ব্রেন ভালো হবে, তোমাদের চুল লম্বা হবে। সুবহানাল্লাহ বলেন। নারকেলের ভিতরে চুল দিয়ে আল্লাহ আপনাকে সিল মেরে দিয়ে বুঝাই দিছে, বান্দা এটার ভিতরে তোমার চুলের চিকিৎসা আছে। মানুষ দেখবেন রাস্তাঘাটে এখন, এটা বললেও খুব বেশি অসুবিধা নাই, কারণ এত বেশি মানে এই নোংরা কিছু অ্যাড আছে রাস্তায়, দেখবেন সবচাইতে বেশি যে জিনিসটা লাল নীল হলুদ কালার দিয়া অ্যাড দেয়, আমি নাম বলবো না, এটার চিকিৎসা কি চিকিৎসা? দেখবেন যে একটা গাছ মানুষের মতো ছবি, জিংসেন গাছ, খেয়াল করছেন আপনারা? দেখতে মানুষের মতো। তা আল্লাহ তাআলা এটা দিয়া বুঝাইছে, এই যে এটার চিত্রটা দেখো, এ তোমার সাথে মিলে, তার মানে কি এটার ভিতরে তোমার চিকিৎসা আছে, আমি আল্লাহ সিল মেরে দিলাম, ওষুধ খুঁজে বের করো। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার আপনার জন্য নিদর্শন। কি মনে করেন আপনি? এই যে বাচ্চাদের খাবার, বাচ্চাদের প্রসবের পরে বাচ্চার দুধ নামার জন্য, যে বাচ্চার দুধ আসতেছে না বাচ্চার মায়ের, এর জন্য কি খাওয়াতে হবে? যেগুলা খাওয়ায় আপনি দেখেন এগুলার সাথে ওই পণ্যগুলার ছবির মিল আছে। সুবহানাল্লাহ বলেন। আপনি ক্যালসিয়াম খাবেন, ক্যালসিয়ামের জন্য ডাক্তার আপনারা যা যা খাইতে বলে প্রত্যেকটা আইটেম দেখবেন তরল পিচ্ছিল, তার মানে কি ক্যালসিয়ামের সাথে এটার মিল আছে। প্রতিটা খাবারের মধ্যে আল্লাহ তাআলা স্টিল মেরে দিয়েছে আপনার জন্য। কি বুঝেন আপনি? এজন্য প্রত্যেকটা সৃষ্টি আমার আপনার জন্য হেদায়েতের কারণ। সুবহানাল্লাহ। শুধু হৃদয়ের চোখ দিয়া দেখতে হবে, আর হৃদয়ের চোখ দিয়া দেখলে আপনি দেখবেন প্রত্যেকটাতেই কি আছে? হেদায়েতের নিশানা পাবেন আপনি সেখানে খুঁজে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে বলেছিলাম খাবারের সুন্নাত 1 নাম্বার হাত ধোয়া। হাত ধুলে আপনার হাতটা জীবাণুমুক্ত হয়ে যাবে। একটা সময় মানুষ এটা বুঝে নেয়, মানুষ বুঝে নেয়, এবং এখনো পর্যন্ত অনেক দেশের লোকেরা পানি খরচ করে না, বললাম না, আমি নিজে দেখেছি, পানি খরচ করে না, হোয়াইট টিস্যু ব্যবহার করে। আমরা টয়লেট শেষে কি ব্যবহার করি? পানি খরচ করি। ওরা হোয়াইট টিস্যু ব্যবহার করে, চাইনিজরা। হাত ধোয় না, হাত ধোয়ার দরকার মনে করে না, কিন্তু আমার নবী বলেছেন হাত ধোও, হাত ধুলে তুমি এটার থেকে বেঁচে যাবে, তোমার খাবারের সাথে তোমার মুখে জীবাণু যাবে না। খাবারের পূর্বে তুমি একটু লবণ মুখে দাও, এতে করে কি হবে? তোমার মুখে লালা সৃষ্টি হবে। তোমার মুখে ওই লালা সৃষ্টি হলে সেই খাবারটা যখন তুমি খাবে তোমার হজম শক্তি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীর কথার মধ্যে বিজ্ঞান আছে না নাই? ডান হাতে খাবার খেতে বলেছেন, এটা সুন্নাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বাম হাত দিয়ে আপনি ময়লা পরিষ্কার করবেন, ডান হাতে খাবার খাবেন। তার মানে একদিকে এটা হচ্ছে আদব রক্ষা হলো, অপরদিকে আপনি স্বাস্থ্য সুরক্ষা আপনার হয়ে গেল, আপনি নিরাপদ থাকলেন। তারপরে বিশ্বনবী বলেছেন খাবারে ফুঁক না দেওয়ার কথা। যদিও আমরা ফুঁক দেই অনেক সময়, কিন্তু ফুঁক দিলে কি হবে? আপনার মুখ থেকে যে কার্বন ডাই অক্সাইড বের হয়, সে কার্বন ডাই অক্সাইড খাবারের সাথে মিলে আপনি সেই খাবারটা যখন আবার খাবেন, সেটা যেহেতু বিষাক্ত জিনিস, এর দ্বারা আপনি অসুস্থ হয়ে যাবেন। এটা সেকালে কে জানতো? অথচ আল্লাহর নবী আমাদের বলে দিলেন, না, খাবারে ফুঁক দিও না, কারণ এর মাধ্যমে কি হবে? কার্বন ডাই অক্সাইড আবার ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এরপরে আপনি খেয়াল করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাবার চিবাইয়া চিবাইয়া খাবা বেশি করে। এখন যে কে লাইফ স্টাইল, ডাক্তার জাহাঙ্গীর কবিরকে অনেকে ফলো করেন। ডাক্তার জাহাঙ্গীর কবির একই খবর বলতেছে যে আপনার যত সমস্যা, যত অসুস্থতা, সবগুলোর জন্য খাবার দায়ী। আর ওই খাবার আপনি খেতে হবে ভালো করে চিবাইয়া চিবাইয়া, না হয় আপনার পেটে সমস্যা হবে। এটা এখন ডাক্তাররা বলে, আর আমার নবী ১,৫০০ বছর আগে বলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি সুস্থ থাকার জন্য যা দরকার, বিশ্বনবীর প্রতিটা পরামর্শ আমার আপনার জন্য উপকারী। আল্লাহর নবী সর্বশেষ বললেন চেটে চেটে খাবার খাও।
আজকের বিজ্ঞানও বলতেছে আপনি যখন প্লেটের মধ্যে খাবারগুলা নেবেন, আপনার প্লেটের মধ্যে সবচাইতে বেশি ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন, এই সবচাইতে উপকারী যে উপাদানগুলো আছে সবগুলা থাকে খাবারের শেষে। খাবারের শেষ ঝোলটার মধ্যেই থাকে এটা। আর আল্লাহর নবী বলেছেন চেটে পুটে খাও। আর আমরা আধুনিক হইয়া ওগুলা খাই না, বিজ্ঞান কয় এটা খাও। সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত আমরা মাস্তানি করছি, আমরা খাইতে চাই নাই, এখন ডাক্তাররা কয় না এটা খাও, এটা খাইলে উপকার আছে। পুরা খাবারের সবচাইতে বেশি বরকত কি বলে যে মেডিসিন যা সবটা ওইটার মধ্যে আছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের প্রতিটা আদর্শ মানলে আপনি বিজ্ঞান হয়তো জানেন না, চিকিৎসা হয়তো বুঝেন না, আধুনিকতা হয়তো জানেন না, কিন্তু নবীর সুন্নাতটা কেবল মানেন, আপনাকে একটা সুন্দর লাইফ আল্লাহ তাআলা উপহার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, পানি পান করবেন 3 ডোকে। কয় ডোকে? 3 ডোকে পানি পান করবেন। আপনি যদি একটা না গট গট ডক ডক করে পানি পান করেন, এর মাধ্যমে আপনি শ্বাস আটকে দুনিয়ার থেকে বিদায়ও নিতে পারেন। অথবা আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করেন, আল্লাহর নবী বলেছেন বসে বসে পানি পান করতে, দাঁড়িয়ে পানি পান করলে, এরকম ডক ডক করে পানি পান করলে উল্টা পাল্টা নার্ভের মধ্যে পানি ঢুকে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, অসুস্থ হতে পারেন। এটা এখন বিজ্ঞান বলছে, অথচ বিশ্বনবী এই কথা আগেই বলে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে পানি পান করতে হবে দাঁড়িয়ে না বসে? বসে পানি পান করব। 1 ঢোকে না 3 ঢোকে? 3 ঢোকে আমরা পানি পান করব। তারপরে বিশ্বনবী বলেছেন যখন পানি পান করবে ওই গ্লাসের মধ্যে আবার নিঃশ্বাস ফালাইও না। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান একই কথা বলছে, না নিঃশ্বাস ফালানো যাবে না। আমরা এরকম অনেক সময় করে ফেলি, এটা করবেন না। এটা কয়েকটা ক্ষতির দিক আছে। 1 নাম্বার, আপনার কার্বন ডাই অক্সাইড ওই পানির সাথে মিক্স হয়। অপর দিকে হচ্ছে এটা দৃষ্টিকটু। মনে রাখবেন কিছু ম্যানার আছে আমাদের জীবনে, কিছু সৌন্দর্য আছে আমাদের জীবনে, এগুলো আমরা মেনে চলবো। কিছু সামাজিকতা আছে, এগুলো আমরা মেনে চলবো। কিছু বিষয় আছে গুনাহ সওয়াবের বিষয় না, কিন্তু এগুলা সামাজিক, মানে কি বলে যেগুলাকে মেনা, এগুলো আমাদের মেনে চলা দরকার। যেমন ধরেন আপনি কোনো একটা অনুষ্ঠানে বসছেন, আপনি সেখানে বসে বসে নাক ফুটতেছেন, এটা অসৌন্দর্য। কথা বুঝেন নাই? আপনি কান চুলকাচ্ছেন, এটা অসুন্দর। এটা জায়েজ না জায়েজের প্রশ্ন না। কিছু বিষয় আছে যে কোনো জায়গায় যে কোনো কথা বলা যায় না, যে কোনো জায়গায় কাউকে খোঁটা দেওয়া যায় না। একটা লোক আপনাকে কষ্ট করে খাবার দিয়েছে, আপনি বললেন ভাই কি খাবার দিয়েছেন মিয়া, পছন্দ হয় নাই, স্বাদ হয় নাই, এই জাতীয় বিষয়গুলো বলতে নাই। এই সামাজিকতাগুলো রক্ষা করা, এগুলো আমার নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আপনি যখন শুইতে যাবেন আল্লাহর নবী বলেছেন ডান কাতে শো। এখন বিজ্ঞানও বলতেছে আমাদেরকে ডান কাতে শো, কারণ বাম কাতে শুইলে বাম পাশে তোমার হার্ট, তোমার এই বাম কাতে শোয়ার কারণে তোমার হার্টটা ঠিকঠাক মতো কাজ করতে পারবে না। এই হার্ট কাজ করতে না পারলে তুমি ঘুমের মধ্যে অসুস্থ হয়ে যেতে পারো, ঘুমের মধ্যে বিপদে পড়ে যেতে পারো। এই জন্য আল্লাহর নবী বলেছেন ডান কাতে শো। বিজ্ঞান বলেছে আমাদেরকে উপর হয়ে শোয়া যাবে না, আল্লাহর নবীও বলেছে উপর হয়ে শোয়া যাবে না। উপর হয়ে শুইলে আমার পাকস্থলী ঠিকঠাক মতো কাজ করতে পারে না, শরীরের স্বাভাবিক যে গতি আছে সেটা ঠিক থাকে না। আল্লাহর নবী যেটা বলেছেন 1500 বছর আগে, এখন আমাদেরকে বিজ্ঞান নতুন করে শিখায় 1500 বছর পরে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর নবীর সুন্নাতগুলা মানলে বিজ্ঞান জানা লাগে না। এমনি আজকের বিজ্ঞান যা যা করছে, তাছাড়া বিজ্ঞান কিন্তু সব আবিষ্কার নিজে করে না। ইসলাম যেটা বলে ঘাইটা বের করে ওখানে কি আছে, নিশ্চয়ই কোনো উপকার আছে, ওইটা বের করে তারপরে আমাদেরকে শোনায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা জামা বেশি পরতেন। আমি যদিও কম পরি, এটা তো আর ফরজ না। আল্লাহর নবী সাদা জামা বেশি পরতেন। দেখেন সুন্নাহ সম্মত প্রতিটা কাজ। কেন? সাদা জামার মধ্যে সূর্যের তাপ, এই যে কালারফুল জামাগুলা সূর্যের তাপ বেশি শোষণ করে, কালো জামা বেশি শোষণ করে। এতে করে কি হয়, আপনার বডির স্কিন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আল্লাহর নবী সাদাটা বেশি পরতেন, এতে করে স্কিনটা প্রোটেক্টেড থাকে, স্কিনটা ভালো থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সুতি জামা বেশি পরতেন, আমরা সুতি জামা বেশি পরি না। আজকের ডাক্তাররা বলতেছে আপনারা এই যে সিল্কের জামাগুলো আছে, বিভিন্ন রকমের জামাগুলো আছে না, এগুলা কিন্তু ডাক্তার, যাদের অ্যালার্জি আছে ডাক্তারের কাছে যাওয়ার পরে দেখবেন ডাক্তার বলেছে না এগুলা করবেন না, এগুলা পরবেন না। কেন? এগুলো আপনার স্কিনের জন্য ক্ষতিকর। এখন ডাক্তার বলে ক্ষতিকর, নবী ওইটা পড়তে নিষেধ করে দিয়েছে আগেই। সুবহানাল্লাহ। কারণ এটা আমার অ্যালার্জির কারণ হয়ে যায়। অ্যালার্জি নাই এমন মানুষ সমাজে এখন খুবই কম, খুবই কম। তাহলে আমার ত্বককে যদি অ্যালার্জি মুক্ত রাখতে যায়, তাহলে কি করা দরকার? নরম কাপড়, সুতি কাপড় পরা দরকার। এটা আমার নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নাহ হলো খাতনা। আমাদের আশপাশে অন্যান্য ধর্মের লোক যারা আছেন তারা খাতনা করায় না, মুসলমানরা তাদের সন্তানদেরকে খাতনা করায়, আছে না? এই খাতনা করাইলে উপকার না ক্ষতি?
কি কি উপকার আছে দেখেন। খাতনা করাইলে মানুষের এই খাতনার এই অঙ্গটাতে ক্যান্সার হওয়ার সম্ভাবনার ঝুঁকি কমে যায়। সুবহানাল্লাহ বলেন। উপকার কি কম না বেশি? তখন কি ক্যান্সারের কথা মানুষ জানতো? বিজ্ঞানের কথা মানুষ জানতো? অথচ আমাদেরকে ইসলাম শিখিয়ে দিল খাতনা করাইতে হবে। এটা আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছে। কার থেকে আসছে? তাহলে খাতনা যখন কোনো সন্তানকে করাবে তাহলে তার ক্যান্সারের ঝুঁকি মুক্ত হয়ে যাবে। তারপর মূত্রথলিতে পাথর হওয়া, এটা আমাদের এখন একেবারে অনেকেরই আছে এই রোগ, দেখেছি। এই ক্যান্সারের ঝুঁকি যেমন কমে, এই খাতনার কারণে মূত্রথলিতে পাথর হওয়ার ঝুঁকিটাও কমে যায়। অনেকে আছে সন্তান হয় না। সন্তান কেন হয় না? অনেক কারণ, কিন্তু এই খাতনা না করানোর কারণেও সন্তান না হওয়ার যত কারণ, এটা একটা কারণ হতে পারে। তাহলে দেখেন, এই যে খাতনা ইসলাম আমাদেরকে শিখালো, ইসলাম আমাদেরকে দিল, এর দ্বারা উপকার হলো নাকি ক্ষতি হলো? উপকার হলো। কুকুর যখন কোনো পাত্রের মধ্যে মুখ দিবে, আল্লাহ নবী বলেছেন এটা 6 বার মাটির মধ্যে ঘষা দাও আর 7ম বার পানি দিয়ে ধুয়ে ফেলো। এখন বিজ্ঞান চিন্তা করলো ঘটনা কি, এটার ভিতরে আছে কি? পরে গবেষণা করে দেখলো এই মাটির মধ্যে জীবাণুনাশক ঔষধ আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে কুকুরের যে লালা, এটার মধ্যে যে জলাতঙ্ক আছে, এত মারাত্মক রোগ, এটা তো সেকালের মানুষ জানতো না। জলাতঙ্ক যার হয় সে বুঝে। এটার মাধ্যমে ধুকে ধুকে খুব মারাত্মক যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মানুষ দুনিয়ার থেকে মারা যায়। এটার নামই হলো জলাতঙ্ক, মানে জল আতঙ্ক। জল দেখলেই ভয় পায়, কিন্তু জল খাইতে মন চায়, কিন্তু জল দেখলেই ভয় পায়। কুকুরের কামড় থেকে, কুকুরের লালা থেকে এই জলাতঙ্ক রোগের জীবাণু ছড়ায়। আর এই জীবাণুনাশক কি? সাবান পাবে কোথায়? এখনকার মতো সোপ আছে নাকি? নাই। তো সাবান তো নাই, এই জীবাণু দূর করবেন কি দিয়ে? আল্লাহ নবী বলেছেন 6 বার এটাকে মাটি দিয়ে ঘষো। তার মানে মাটির মধ্যে জীবাণুনাশক আছে, এটা আল্লাহ নবী আগেই জানতেন। এখন বিজ্ঞান বলছে ঠিক আছে, 7ম বার তোমরা পানি দিয়ে ধুয়ে দাও, তাহলে সেটা কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। কি চমৎকার কথাগুলো আমার নবী বলেছেন। আমরা যখন এটা নিয়ে যদি আমরা পর্বে পর্বে আলোচনা করতে থাকি, অনেক পর্ব আলোচনা করতে থাকবো, লাখ লাখ হাদিস আল্লাহর নবীর, প্রতিটাই বিজ্ঞানসম্মত। সুবহানাল্লাহ। আমরা যখন হাসি দেই, হাসির পরে কি বলতে হয়? হাসির পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। খেয়াল করেন, হাসির পরে আলহামদুলিল্লাহ বলতে হয়। কেন আলহামদুলিল্লাহ বলতে হয়? আমাদের ব্রেইনের নার্ভগুলোতে যখন বায়ু জমা হয়, বাতাস জমা হয়, বিভিন্ন জার্ম জমা হয়, এক একটা হাসির মাধ্যমে এরকম লক্ষ লক্ষ জীবাণু সাথে সাথে বের হয়, যেটা আপনার সার্জারি দিয়েও সম্ভব না। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা এতগুলা বিপদ থেকে যে একসাথে বাঁচিয়ে দিলেন, এজন্য আল্লাহ পাকের শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন শুনবেন, আরেকজন কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। আরেকজন সেখান থেকে যখন শুনবেন ইয়ারহামুকাল্লাহ, আপনি তাকে দোয়া করে দিবেন, ইয়াহদিকুমুল্লাহ। এই সুন্নাতগুলো, এগুলো কিন্তু দোয়া, আপনি আপনার ভাইকে দোয়া করে দিলেন। এই সুন্নাতগুলো যদি আমাদের ভিতরে থাকতো, কি চমৎকার হতো। আমরা একে অপরের জন্য দোয়া করতাম। যে অপর ভাইয়ের জন্য দোয়া করে, সে কি তার অকল্যাণ কামনা করতে পারে? আজকে আমরা একে অপরের জন্য দোয়া করি না, কারণ আমরা একে অপরকে পছন্দ করি না, আরেকজনের উন্নতি পছন্দ করি না, আরেকজনের সুন্দর পছন্দ করি না, আরেকজনের ভালো পছন্দ করি না। তো আমরা যদি এইভাবে আমাদের প্রতিটা কাজে অপর ভাইয়ের জন্য দোয়া করতে পারতাম, তাহলে আমাদের অন্তরের মধ্যে কি কোনো হিংসা বিদ্বেষ থাকতো? থাকতো না। আজকে অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ, অন্তরে জুলুম, অন্তরে আমরা আমাদের অন্তরটাকে পাপ দিয়ে ভরে ফেলেছি। এজন্য আমাদেরকে এখন আল্লাহ তাআলা তাপ দিয়ে আযাব দেয়। ঠিক কিনা বলেন? প্রচণ্ড তাপদাহে শুধু মানুষ নয়, প্রতিটা জীব জন্তু কষ্ট পাচ্ছে। কিন্তু আমরা এমন স্বাধীন বাংলাদেশে বসবাস করি, যে স্বাধীন বাংলাদেশে এ তাপের জন্য আল্লাহর কাছে দোয়া করাও আমাদের অধিকার নাই। আরেকটা আসতে ঠিক বলেন, ভয় পাইছেন নাকি আপনারা? স্বাধীন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালাতুল ইস্তিসকা আদায় করবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধা দিয়েছে আদায় না করার জন্য। কি ভাবেন কাশ্মীর হতে আর কত দেরি? বাংলাদেশ আরেকটা কাশ্মীর হয়ে গেছে, তেমনটাই আমাদের মনে হচ্ছে। সালাত আদায় করতে বাধা, কোরআন তেলাওয়াত করতে বাধা, তারপরে পর্দা করতে বাধা, পর্দা করা যাবে না, তারপরে ভাইবাতে মুখ খুলতেই হবে। বিভিন্নভাবে আমাদের এই সমাজে জুলুম চলছে না? চলছে না? আল্লাহ তাআলা আমাদেরকে এগুলার থেকে হেফাজত করুন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, এই যে পাপ, আমাদের পাপ বেড়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাপ দিয়ে আমাদেরকে আযাব দিচ্ছে। আল্লাহ হেফাজত করুন, আমিন। আবার ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগুলা নিয়ে কিছু কুসংস্কার চলে, যেমন ব্যাঙের বিয়ে দেয়, আছে না নাই?
আবার পুরা গায়ের মধ্যে পানি মেখে মাটিতে গড়াগড়ি করে, এগুলা দিয়ে আবার গান টান গায়, আশা করি এর মাধ্যমে আল্লাহ দিবে। আল্লাহ তারে কেমনি দিবে? শরীরের মধ্যে কাপড় নাই, চোপড় নাই, ফরজ তরক করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কিভাবে দেয়? এগুলা কুসংস্কার এবং এগুলা শিরিক। এগুলার মাধ্যমে চাইবেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। যেহেতু আমাদের এই জুমাগুলাতে অনেক জেলার লোকেরা থাকেন, কিংবা মিডিয়ার কারণে সব জেলার লোকেরাই শোনেন, এই জন্য আমরা বলবো এগুলা শিরিক। এর মাধ্যমে আপনার ঈমান হারিয়ে যেতে পারে। এই সমস্ত ব্যাগের বিয়েটিয়া এগুলা ইসলামে নাই, এগুলা বিধর্মীদের কালচার। আমরা যা চাইবো সব আল্লাহর কাছে চাইবো। কার কাছে চাইবো? এর বাহিরে আর কোনোভাবে চাওয়া যাবে না। একটা বিষয় আজকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার আলোচনা একেবারে শেষ দিকে, সেটা হচ্ছে এই ইদানিংকালে অনেকগুলা মিডিয়ায় নিউজ হয়েছে যে বাংলাদেশ থেকে প্রায় লক্ষের মতো নারীকে আমাদের পাশের দেশে পাচার করে দেওয়া হয়েছে। গতকাল আমি একজনের লাইভ দেখেছি, কোনোভাবে হয়তো বা সে ভিডিওটা করতে পেরেছে, একটা মেয়ের ভিডিও দেখেছি। তার মানে হচ্ছে আমাদের বাংলাদেশে পাশের বাড়ির দাদা বাবুরা মুসলমান হব, তারপরে তোমার কাছে ইসলাম শিখবো, তোমাকে আমার খুব ভালো লাগে, এরকম প্রস্তাব দিয়ে দিয়ে আমি তোমার জন্য মুসলমান হয়ে যাব, এগুলা বলে বলে আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে পটাইয়া তারপরে তাদেরকে কলা কৌশলে ব্যবহার করে তাদেরকে জোর জবরদস্তি করে ইন্ডিয়া নিয়ে বিক্রি করে দেয় বিভিন্ন পতিতালয়ে। এবং সেখান থেকে অনেককে এরকম কথা বলতে শুনেছি যে সেখানকার বিভিন্ন পতিতালয়ে বাংলাদেশের মেয়েদেরকে এখন পাওয়া যায়। আমাদের বাংলাদেশ থেকে আমাদের অগোচরে হাজার হাজার লাখ মেয়েকে নিয়ে যাচ্ছে একটা ভুলের কারণে। এই জন্য মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন কথাগুলো, আপনারা যারা বাবারা আমাদের কথাগুলো শুনছেন, ভাইয়েরা যারা শুনছেন, আপনাদের বোনকে, আপনাদের মেয়েটাকে আপনারা এই ব্যাপারে সতর্ক রাখবেন যে এই জাতীয় ফাঁদে ইসলামের নাম ব্যবহার করে তোমাকে ব্যবহার করবে না, শুধুমাত্র তোমাকে শুধুমাত্র তোমার লাইফ নষ্ট করবে না, তোমাকে এই দেশ থেকে পর্যন্ত নিয়ে যাবে। সেই অন্ধকার জগৎ থেকে ফিরে আসা আর কোনো সম্ভাবনা থাকবে না। জঘন্যতম ফাঁদ আমাদের মুসলিম মেয়েদের জন্য এই ফাঁদ পেতে রেখেছে। এই বিষয়টা আপনারা খুব সিরিয়াসলি নেবেন, না হয় আপনার পরিবারের একজন সদস্য কবে যে চলে যাবে আপনি টেরও পাবেন না। আমি কয়েক জুমা আগে একবার বলছিলাম না, ওই যে কোন দেশের কোন ব্যান্ড পার্টির পাগল হয়ে বাংলাদেশের মেয়ে দুইটা ঘর থেকে বের হয়ে গেছে, ঠিক তেমনিভাবে আপনার মেয়েটা, আপনার বোনটা যে কবে বের হয়ে যাবে তাদের ভালোবাসার টানে, আর সেখান থেকে সে যে চিরতরে হারিয়ে যাবে, আপনার আমার পরিবারটা নিঃস্ব হয়ে যাবে, আমরা আপনারা টেরও পাবো না। এজন্য এই বিষয়ে আমাদের সবার সতর্ক থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদের এই সবুজ শ্যামল বাংলাদেশকে হেফাজত করুন, আমাদের এই দেশকে হেফাজত করুন, এদেশের ইসলামকে হেফাজত করুন। সবাই বলে আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আজকে যে কথাগুলো বলেছি আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।